সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26 জুন, 11 আষাঢ়, 10 মহরম, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 1 জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ। এক ধাক্কায় পাসপোর্টের আবেদনের ফি 1500 টাকা থেকে বাড়িয়ে হচ্ছে 2500 টাকা। সরকারি হাসপাতালে সন্তান হলেই সোনার আংটি, বড় ঘোষণা বিজয় সরকারের। শিলচর শহরের 2টি স্পা সেন্টারে অভিযান, আটক 26 যুবতী। চাকরি করা বা ইনকাম ট্যাক্স দেওয়া পরিবারের হাত থেকে বাতিল হবে রেশন কার্ড। নতুন নির্দেশনা জারি খাদ্য রাজস্ব বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের। মধ্যপ্রাচ্য সংকটের জের 25% বাড়তে পারে বিমান ভাড়া। দলাই কাবুগঞ্জে সন্তানের ভবিষ্যতের কাছে হার মানল এক মায়ের চোখের জল। এক হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘ প্রায় 2 বছরের পর বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা চালু করল ভারত। বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বেহাল জাতীয় সড়কের গর্তে দিনভর ফাঁসছে যানবাহন। মাঝ রাস্তায় লরি ফেসে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকলো 6 নম্বর জাতীয় সড়ক। বৈধ নথি ছাড়া স্কুল। হাইলাকান্দির আরও 44টি শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ। 5 দিনের সময়সীমা। বিপাকে শিক্ষার্থীরা। 30 জুন থেকে 40 দিনের ছাত্র কি গুঞ্জ কর্মসূচি কংগ্রেসের। কারবালার শোক স্মৃতিতে আজ মহরম হাইলাকান্দিতে। লাঠি খেলা, তাজিয়া, শোভাযাত্রা এবং রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহ তুঙ্গে। মহরমের শোভাযাত্রায় দা, কুড়াল, তলোয়ার সহ যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার ও প্রদর্শন নিষিদ্ধ। শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 1 জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ। 1980 সালের পাসপোর্ট বিধিমালায় সংশোধনের মাধ্যমে পাসপোর্ট ফি কাঠামোতে পরিবর্তন এনেছে সরকার। নতুন পাসপোর্ট তৈরি এবং পুনর্নবীকরণ ফি এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন এই নিয়ম। এর ফলে 36 পাতার একটি সাধারণ নতুন পাসপোর্টের আবেদন ফি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে 14 বছর পর পাসপোর্ট খরচ বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্র। শেষ পাসপোর্ট তৈরির খরচ বেড়েছিল 2012 সালে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী 36 পাতার একটি সাধারণ নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য সাধারণ ফি হবে 2500 টাকা আর একই শ্রেণীর জন্য তৎকাল ফি হবে 5000 টাকা। বর্তমানে এই শ্রেণীর জন্য সাধারণ ফি 1500 টাকা এবং তৎকাল ফি 3500 টাকা। শিলচর শহরের 2টি স্পা সেন্টারে অভিযান, আটক 26 যুবতী। বৃহস্পতিবার রাতে শিলচর ক্লাব রোডের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত লাভলি স্পা এবং লোটাস স্পাতে একযোগে অভিযান চালিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই 2 স্পা সেন্টারে ম্যাসাজ পরিষেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ এবং দেহ ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছিল। একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ সেখানে হানা দেয়। অভিযানের সময় স্পা সেন্টার 2টি থেকে 26 জন যুবতীকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে তদন্তকারী দল। সরকারি হাসপাতালে সন্তান হলেই সোনার আংটি, বড় ঘোষণা বিজয় সরকারের।
তামিলনাড়ুর সংস্কৃতিতে নবজাতকের আগমনে মামার বাড়ি থেকে উপহার দেওয়ার একটি ঐতিহ্যবাহী রেওয়াজ রয়েছে। এবার সেই আবেগকে সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি নবজাতকের মামার বাড়ির ভূমিকা নিতে চলেছে স্বয়ং সরকার। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে দেওয়া হবে এক গ্রামের একটি সোনার আংটি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 13,600 টাকা। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই থাইমামান তাঙ্গা মতিরত্তম তিনতাম অর্থাৎ সোনার আংটি প্রকল্প চালু করা হচ্ছে। তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করা সমস্ত মায়েরা এই সুবিধা পাবেন। আগামী 15 সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী বিজয় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করবেন। চাকরি করা বা ইনকাম ট্যাক্স দেওয়া পরিবারের হাতে থাকা বাতিল হবে রেশন কার্ড। নতুন নির্দেশনা জারি রাজস্ব বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের। 4 চাকার বাহন থাকলে পাবেন না রেশন কার্ড। রেশন কার্ড থাকলেও বাতিল করা হবে। সরকারি চাকরি থাকা পরিবারেরও রেশন কার্ড বাতিল করা হবে। ইনকাম ট্যাক্স দেওয়া পরিবারেরও রেশন কার্ড বাতিল করা হবে। ইতিমধ্যে হুজাই প্রশাসন থেকে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো রাজ্য জুড়ে এই নিয়ম কার্যকর করার ঘোষণা করা হবে। দলাই কাবুগঞ্জে সন্তানের ভবিষ্যতের কাছে হার মানল এক মায়ের চোখের জল। সন্তানের ভবিষ্যৎ, একদিকে শরীর জুড়ে নির্যাতনের ক্ষতচিহ্ন, অন্যদিকে সন্তানের ভবিষ্যতের চিন্তা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এক মায়ের সিদ্ধান্ত যেন আবারও মনে করিয়ে দিল মাতৃত্ব অনেক সময় নিজের কষ্ট, অপমান আর যন্ত্রণা থেকেও বড় হয়ে ওঠে। দলাইয়ের কাবুগঞ্জ এলাকায় বৃহস্পতিবার ঘটে যাওয়া এক ঘটনা গোটা এলাকাকে নাড়া দিয়ে গেছে। অভিযোগ, 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উপর প্রকাশ্য দিবালুকে এক গৃহবধূকে মারধর করেন তার স্বামী। অসহায় নারীর আর্তচিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ। তাদের হস্তক্ষেপেই রক্ষা পান ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, হাইলাকান্দির লালাচন্দ্রপুর এলাকার বাসিন্দা ফরজানা বেগম চৌধুরীর প্রায় 4 বছর আগে দলাইয়ের বাগা বাজারের রাজঘাট এলাকার সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে বিবাহ হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালা থেকে বাড়ি ফেরার পথে টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অভিযোগ, এক পর্যায়ে জাতীয় সড়কের উপর গাড়ি থামিয়ে স্ত্রীকে মারধর করা হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দলাই পুলিশের হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক চাপের ছাপও স্পষ্ট ছিল তার মধ্যে। তবে ঘটনার সবচেয়ে হৃদয়স্পর্শী দিক ছিল অন্যত্র। এত কিছুর পরও ফরজানা বেগম স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেননি। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সংসার টিকিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। একজন মা হয়তো নিজের কষ্টকে লুকিয়ে রাখতে পারেন, নিজের চোখের জল মুছে ফেলতে পারেন, কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ কখনো থামে না। সেই অনুভূতির প্রতিফলনই যেন দেখা গেল এই ঘটনায়। কারবালার শোক স্মৃতিতে আজ মহরম হাইলাকান্দিতে লাঠি খেলা, তাজিয়া শোভাযাত্রা এবং রক্তদান শিবিরকে ঘিরে উৎসাহ তুঙ্গে। এদিকে আজ শহর জুড়ে সিসিটিভি নজরদারি। শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। মহরমের শোভাযাত্রায় দা, কুড়াল সহ যে কোনো ধারালো অস্ত্র ব্যবহার ও প্রদর্শন নিষিদ্ধ। প্রশাসনের নির্দেশনা অমান্য করলে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কারবালার প্রান্তরে সত্য, ন্যায় এবং মানবতার পক্ষে আত্মবলিদানের চিরন্তন ইতিহাসকে স্মরণ করে আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র মহরম। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা জুড়ে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সর্বত্রই এখন উৎসবমুখর পরিবেশ। কোথাও তাজিয়া শোভাযাত্রার প্রস্তুতি, কোথাও ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন, আবার কোথাও মানব সেবার ব্রত নিয়ে রক্তদান শিবিরের তোড়জোড়। সব মিলিয়ে শোক, ঐতিহ্য, সম্প্রীতি ও মানবতার এক অনন্য আবহে সেজে উঠেছে হাইলাকান্দি। বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা চালু করল ভারত। বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের। দীর্ঘ প্রায় 2 বছরের বিধিনিষেধের পর বাংলাদেশের নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করার ঘোষণা করল ভারত। আগামী 28 জুন রবিবার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান প্রক্রিয়া পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের পর্যটন ভিসা বন্ধ থাকলেও এখন পরিস্থিতি বিবেচনা করে সেই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈধ নথি ছাড়া স্কুল। হাইলাকান্দির আরও 44টি শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ, 5 দিনের সময়সীমা। বিপাকে শিক্ষার্থীরা। বৈধ স্বীকৃতির প্রশ্নে 33টি শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার হাইলাকান্দির আরও 44টি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে শোকজ জারি করা হয়েছে। এ তথ্য সামনে আসতেই হাইলাকান্দি জেলা জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। সরকারি স্বীকৃতির জটিলতায় জেলায় 77টি প্রাইভেট স্কুল বন্ধ হলে প্রায় 25,000 ছাত্রছাত্রীর ভবিষ্যতে অনিশ্চয়তা নেমে আসবে। এ নিয়ে অসহায় বোধ করছে অভিভাবক মহলও। এসব পড়ুয়াদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আগামী সোমবার অনশন ধর্মঘটের ডাক দিয়েছে রাইজোর দল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মধ্যপ্রাচ্য সংকটের জের 25% বাড়তে পারে বিমান ভাড়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বিমান পরিবহন শিল্পে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে আগামী দিনে বিমানের টিকিটের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী যাত্রীদের বিমান ভাড়ায় 25% পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।